ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মাসখানেক পার হয়ে গেল, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এর মাঝে ইউএস 82 এয়ারবর্ন ডিভিশনের হাজারের বেশি সেনা পাঠানোর ঘোষণার মাঝেই দ্য ইউএসএস ত্রিপোলিতে চড়ে ৩,৫০০ মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, এমন খবর দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। তিনটি যুদ্ধ জাহাজ নিয়ে আরব সাগরে প্রবেশ করেছে 31st মেরিন ইউনিটের এই সেনারা। এরা মূলত দ্বীপে কিংবা জাহাজে হামলা করে শত্রুকে ঘায়েল করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। তার মানে পারস্য উপসাগরের দ্বীপ খার্গে স্থল অভিযান চালানোর সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল। বিস্তীর্ণ পাহাড় আর মরুভূমি ঘেরা ইরানও দখলদারদের আগ্রাসন ঠেকাতে আইআরজিসির বিশেষ ফোর্স কুদ সহ প্রায় 10 লাখের মতো সেনা নিয়ে তৈরি হয়ে আছে। সম্মুখ সমরে উভয় পক্ষের বড় ধরনের রক্তক্ষয়ের আশঙ্কা করা হচ্ছে। এদিকে আইআরজিসি হুমকি দিয়েছে, উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন থেকে হামলা চালাবে তারা। তেহরানের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিশোধ নিতেই ওই সিদ্ধান্ত নিয়েছে ইরানের এই দুর্ধর্ষ বাহিনী। ওদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। অন্যদিকে খোদ ইসরায়েলের রাজধানী তেল আভিভে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। আমেরিকার 50টি স্টেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 3,000-এর বেশি র্যালি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ দেশটিতে জ্বালানির ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্ষুব্ধ হয়ে 10 লাখেরও বেশি মানুষ ট্রাম্পের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে নো কিংস শিরোনামের র্যালিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।